তোর কোনো কাজ নেই, সারাদিন শুধু সেজে সেজে মহাদেবকে নিয়ে ভিডিও করছিস ভাইরাল হওয়ার জন্য। আর কত কি টিয়াদির গরম রক্ত, টিয়াদি মহাদেবের চরম ভক্ত। ভিউজ আসছে, চরম ভক্ত হতেই হবে। ঠিক বললাম না দিদি? বউ নাচিয়ে নাকি টাকা ইনকাম দিদি একটু ভুল বললে, ওটা বউ নাচিয়ে হবে না, ওটা হবে বউ চেটে। বউ চেটে ইনকাম করছে। আর তোমাদের কত সম্মান সেটা তো কমেন্ট চেক করলে বোঝা যায়। ঠিক বলেছো। ভিডিও করি, তার সাথে আমার পড়াশোনাটাকেও আমি ঠিক সেরকম ভাবেই চালাচ্ছি, কিন্তু আমি পার্সোনাল লাইফটা ভিডিওর মধ্যে অতটাও আনি না। বা দিদি, যে জিনিসগুলো পার্সোনাল রাখার সেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো, আর পড়াশোনার কথা বললে ওটা পার্সোনাল হয়ে গেল। তাই একটু পড়াশোনার ভিডিও পোস্ট করো, আমরা দেখি তুমি কতটা পড়াশোনা করো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এমন সংসারী বউ কোথায় পাওয়া যায় ভাই? বাড়া, আমি বিয়ে করলে টিয়াদির মতো একটা মেয়েকে বিয়ে করব। আমি দেখবো, ছাড়। কেন কথা লাগে শুয়ে আছে? টিয়াদি তো দূরের কথা, আমি বাড়া বিয়েই করবো না। হ্যাঁ, কেমন আছো তোমরা? চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চলো ভিডিও শুরু করা যাক। গুরুজনেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না, তোমরা ভিডিওটা স্কিপ করে দাও। ঠিক আছে। আর টিয়াদির কন্টেন্ট মানেই দিনের ভিতর 10 থেকে 12 বার নাক মুখ দিয়ে খাবে, সেটাই টিয়াদির কন্টেন্ট। আর দিদি এত খাই তাও মোটা হয় না, তা কি এমন করো দিদি, একটু বলবে? এদিকে দেখো আমি খেতেও বসে গেছি, আর তোমরা এখনই দেখতে পারবে যে কার বাড়িতে আমি গেছিলাম আর এত ভালো মন্দ খেয়েছি লোকনাথ পুজো উপলক্ষে। এই তা দিদি, তুমি তো লোকনাথ পুজোতে গেছো, একবার লোকনাথ বাবাকে না দেখিয়ে নিজের কাজে লেগে পড়েছো। দিদি, তোমার কি কোনো বোন আছে? দেখো তো, মনে হয় তোমারই বোন হবে। তোমার হাতে খেতে খুব ভালো লাগে, খাইয়ে দাও একটু। তো তখনই খাইয়ে দেওয়া হয়। আর শুধু খাইয়েই দিতে হয় নাকি সকালে হাগু করার পর ধুইয়েও দিতে হয়? সোনার যা দাম, সোনা কেনার আর উপায়। সোনা কেনার উপায় নেই বলেই তো সোনার আংটি, সোনার হার কিনে নিলে। এত সোনার জিনিস কিনেও বলছে সোনা কেনার উপায় নেই। কি মিথ্যেবাদী রে বাড়া! জিনিস কেনার যখন উপায় নেই, তাহলে এই হারটা কিভাবে কিনলো? ও আমার হাতে এটা কি দিল? আর সত্যি কথা বলতে ওর কাছে কিন্তু এই গিফটটা আমি একদমই আশা করেছিলাম। কি ন্যাকামি বাবা! না না, তুমি কখনো সোনার গিফট আশাই করো না। শুধু তুমি পছন্দ করো আর রাজদা সেইগুলো তোমাকে গিফট দেয়। অডিয়েন্সদের কি বোকাচোদা পেয়েছো? সোনার গিফট, এটা তো আমি স্বপ্নেও আশা করিনি। রাজা ছাদে নিয়ে গিয়ে রাজা আমাকে বলছে চোখ বন্ধ করো, তো বরের কথা মতো চোখটা বন্ধ করার পর দেখো ও আমার হাতে এটা কি দিল। আর সত্যি কথা বলতে ওর কাছে কিন্তু এই গিফটটা আমি একদমই আশা করি। ওর কাছ থেকে এত গিফট পাওয়ার পরেও দিদি আশা করতে পারে না। দিদি সেই একই ডায়লগ শুনতে শুনতে দিদি বোর হয়ে গেছে। এবার তো একটু ডায়লগটা চেঞ্জ করো। মজা নেই আ রাহা। ঠিক মজা আসছে না, দাঁড়াও। আমার এই মুখ দিয়ে পৃথিবীর সব খাবার আমি খেয়ে দেখাবো। তুমি বেগুন ভাজা, আমি গরম খিচুড়ি, তোমার মা আমার শাশুড়ি। তুমি ডাব, আমি জল, তোমার শ্বশুর আমার বাপ। আমি চেয়েছিলাম এটা, আর আমি পেয়েছি এটা। মানুষের সাথে এত বড় ধোঁকা কে করে ভাই? আর দুঃখ করে কি হবে, 15 মিনিটের প্রেমে পড়লে এরকমই হয়। কাকিমা, আপনার বৌমা মিষ্টি খাচ্ছে, আপনার ছেলের মাথা খাচ্ছে না। তাই এভাবে বলা বা এভাবে দেখানোর কিছু হয়নি। ঠিক আছে। তা দিদি, তোমার চোখে কি কল লাগানো আছে যে সবসময় যাই করতেই থাকে? আরে ভেড়া, তোর বউ কান্না করছে, কান্নাটা বন্ধ করা। তা না করে শুধু চাটাচাটি করছিস। না, খাবো না, তুমি চুষে দাও তারপরে খাবো। দিদি, এই চাটাচাটির ভিডিও করা বন্ধ করো। তোমাদের এই ভিডিও দেখলে না গায়ের ভিতর পাকিয়ে ওঠে। খাবা না? খাবো না, নিয়ে বাড়ি এবার খা। ভালোবাসায় আর কি কি করা সম্ভব সেটা তোমাদের না দেখলে আর বুঝতে পারতাম না। আর শরীরটা খুবই খারাপ, এর জন্য ঠিকঠাক ভাবে কন্টেন্ট নিয়ে আসতে পারছি না। শরীরটা ঠিক হয়ে যাক, তারপরে আরো ভালো ভালো কন্টেন্ট আসছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও।